ভাইয়া প্রচন্ড ইমোশন কিভাবে কন্ট্রোল করব? আচ্ছা, তো ধরেন আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে ডিচ করছে, আর আপনি মনে করেন যে এমন একটা রাইডে উঠলেন ফ্যান্টাসি কিংডমের, যেটা দুর্বল হার্টের জন্য না, অথবা অন্য কোনো কারণে বেশি স্যাড হয়ে রয়েছেন। তো এমন একটা ফেক আউট না করা যে আমি এটা সব ওভারকাম করে ফেলছি, আমি আসল পুরুষ, তো এরকম ফেক না করা যে সিচুয়েশন আসে, যে ইমোশনটা চলতেছে ওটাকে এমনি চলতে দেন। যে স্যাড হন, স্যাড হইতে থাকেন, সমস্যা নাই। অ্যাংরি হন, অ্যাংরি হইতে থাকেন, সমস্যা নাই। একটা সেপারেটলি হয়ে শান্ত হন এবং দেখেন যে ইমোশনগুলো কেমনে আপনার বডির ভিতরে চেয়ে যেতেছে। ইমোশনগুলো সামনে থাকুক, তার পাশাপাশি আপনার সেন্সও কাজ করুক যে আমার ইমোশন এরকম যাইতেছে বডির ভিতর দিয়ে, আমার এমন এমন লাগতেছে। তো এটা 2-3 দিন যাক, সমস্যা নাই। 2-3 দিন পরে আপনি শান্ত হয়ে যাবেন, দেখবেন যে এগুলো আর কিছুই হয় নাই। তো ওই স্ট্রং হওয়াটা ওইটাকে বলে না যে আপনি হঠাৎ করে নিজেকে সামলে নিলেন। নিজেকে কেউ হঠাৎ করে সামলাতে পারে না। স্ট্রং হওয়া এটাই বলে যে আপনি 2 দিন পরে যে শান্ত হইলেন, ওই পরবর্তীতে আবার একই সিচুয়েশনে পড়লে সেটা হয়তো 2 দিন লাগবে না, 1.5 দিন লাগবে, এরপরে 1 দিন লাগবে, এরপরে আস্তে আস্তে আপনি আরো স্ট্রং হয়ে যাবেন। এটাকে স্ট্রং হওয়া বলে এবং এটাকে ইমোশনালি কন্ট্রোলিং এবং ইমোশনাল ইন্টেলিজেন্স বলে।